বন্ধুরা, আমি মৈত্রী আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আর শাশুড়ি মিলে একটু বেরিয়ে পড়েছি দুপুর সত্যি ভীষণ রোদ বাইরে, এদিকে চারিদিকে বৃষ্টি হয়ে বন্যা হয়ে যাচ্ছে। অথচ আমরা যেদিন বেরোবো সেদিনই মনে হয় রোদটা ওঠার ছিল। আর আমার না রোদে যেতে ভীষণই ভয় লাগে, কারণ আমার মাথা যন্ত্রণার সমস্যা। কিন্তু কি করব, যাই হোক একটু কাজেই যাচ্ছি আর কি। আমার পিসি শাশুড়ি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, তো আমরা যেহেতু বালি ঘুরতে গেছিলাম, যাওয়া হয়নি, তাই আমি আর শাশুড়ি মিলে আজকে একটু যাচ্ছি সেই ছোটো পিসি শাশুড়িকেই দেখতে যাব। তো সেই ছোটো পিসি শাশুড়ির মেয়ের বিয়ের ব্লগ তো তোমরা অলরেডি আমার চ্যানেলে দেখেছো। আর এই যে দেখতে পাচ্ছ চাকদা স্টেশন, ছানার এরকম দেখলেই বোঝা যায় যে চলে এসেছি চাকদা স্টেশনে। তো দেখতেই পাচ্ছ কি ভীষণ রোদ। আর তারপরে কিন্তু আমরা উঠে পড়েছি ট্রেনে। তো দুপুরবেলার ট্রেন ছিল, তুলনামূলক একটু ফাঁকা ফাঁকা হলেও যেহেতু কৃষ্ণনগর লোকাল ছিল তাই যথেষ্টই ভিড় ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ নেমে পড়েছি নৈহাটি স্টেশনে। আর মাথাটা বেশ ধরেছিল, তাই ভাবলাম একটু লিকার চা খেয়ে নিই। এখানে দেখলাম যে দার্জিলিং পাতার লিকার চা এখানে পাওয়া যাচ্ছে, তো সেখান থেকে একটু আমি আর শাশুড়ি মিলে চা খেয়ে নিলাম। মানে আর পাচ্ছিলাম না, তারপরে তো ওদের বাড়ি যাব, ওদের বাড়ি নৈহাটি নেমে তারপর আবার টোটো ধরে যেতে হয়। তো সেই মতো আমরা কিন্তু ব্রিজ ক্রস করে চলে গেলাম ওপারে। আর আমার পিসি শাশুড়িদের বাড়িটা হচ্ছে হাইরোড দিকে, মানে গাড়ি করে গেলে সুবিধা হয়, কিন্তু ট্রেন লাইনে গেলে আমাদের ওপারে ক্রস করে গিয়ে তারপরে কিন্তু টোটো ধরতে হয়। এই যে দেখতে পাচ্ছ টোটোতে উঠে পড়েছি। আর একটা আমার শাশুড়িও পাশে দেখো একটা বাচ্চা ছেলে বসে আছে, ও স্কুল থেকে ফিরছিল। সত্যি এরকম দিনগুলো দেখলে আমাদের সেই স্কুল দিনগুলোর কথা মনে পড়ে যায়, যেটা একদম নিশ্চিন্ত। মানে তখন ভাবতাম যে এই পড়াশোনাটা কবে শেষ হবে, এখন ভাবি যে সত্যি ওই লাইফটা আমার সব থেকে ভালো ছিল। দেখতেই পাচ্ছ তো আত্মীয় বাড়ি যাচ্ছি, একটু মিষ্টি নিয়ে নিল আমার শাশুড়ি মা। তারপরে কিন্তু ওই যেখানটা আমাদের টোটো নামিয়ে দিয়েছি ওখান থেকে ওদের বাড়ি কাছেই ছিল, তাও আমার শাশুড়ি বলে চল টোটো করেই যায়। তো টোটো করে চলে গিয়ে দেখতেই পাচ্ছ গলির ভেতরে ওদের বাড়ি, মানে পিসি শাশুড়ি রয়েছে মেয়ের শ্বশুর বাড়িতে, যার নতুন বিয়ে হয়েছে। পাশেই যেহেতু বিয়ে হয়েছে, তোমাদের ব্লগে তো দেখিয়েছিলাম, ওদের বাড়িতেই রয়েছে। কারণ পিসে মশাই যেহেতু নেই, তাই মানে দুই মেয়ে যেহেতু পিসির, তো সেই কারণে কিন্তু ছোটো মেয়ে বাড়িতে রয়েছে। কারণ পিসির শরীর ভীষণই খারাপ ছিল, পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ওর সাথে একটু গল্প গুজব করছিলাম। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির যে মেয়ে, ওর জায়ের মেয়ে। তো ভীষণই সুন্দর, খুব মিষ্টি বাচ্চা। তারপরে দেখতে পাই সবাই মিলে একটু গল্প গুজব করছি, যেহেতু এক জায়গায় হলে অনেক কথা জমে থাকে, সেগুলো বলা হয়। তারপরে কিন্তু চলে এসেছিলো দুধ চা আর বিস্কুট, যেটা আমার খুবই ভালো লাগে। তারপরে দেখো এই যে চলে এসেছে চাউমিন। তো একদম পেট ভরে গেছিলো খেয়ে দে। তো আমার যেহেতু দুই পিসি শাশুড়ির বাড়ি হচ্ছে নৈহাটিতে, তাই একজনের বাড়িতে গেলে আর একজনের বাড়িতে দেখা না করলে রাগারাগি হয়। সেই কারণে কিন্তু এরপরে আমরা চলে যাবো বড় পিসি শাশুড়ির বাড়িতে। বাচ্চাটা যে কি মিষ্টি! ও কি সুন্দর করে গান করে, আর এত ছোট বয়সে ওর না সব গান মনে থাকে। তো মানে দেখো চাউমিনটা যে খাচ্ছে, ও কিন্তু সসটা খেতে পছন্দ করে, চাউমিনটা খেতে একদমই নয়। তাই কিন্তু সসের জন্য কিন্তু চাউমিনটা নিয়ে বসেছে। আর যে ওকে ভয় দেখানো হচ্ছে যে তোর সসটা খেয়ে না হবে, তখন দু একটা করে চাউমিন মুখে দিচ্ছে। তো ওর সাথে কিন্তু বেশ সময়টা ভালোই কেটে গেল। আর জানো তো মানে একদম পরিচিত অপরিচিত নেই, মানে যখন যে যাবে তাকে নিয়ে কিন্তু ও ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। ওর ঘরে নিয়ে যাবে, ওর পুতুল দেখাবে। তো ভীষণই ভালো লাগে এরকম সময় কাটাতে বাচ্চাদের সাথে। আর জানো তো আত্মীয় বাড়িতে তো ঝট করে যাওয়া হয় না, এরকম কোনো কিছু মানে ইনসিডেন্ট হলে বা কোনো উৎসব হলেই কিন্তু যাওয়া হয়। তো সেরকমই কিন্তু আমরা চলে গেছিলাম। এরপর দেখো যেহেতু বড় পিসির বাড়িতে যাব, সেই কারণে সন্ধ্যা যখন হলো মোটামুটি 7টা নাগাদ আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ওই পিসিদের বাড়ি যাব বলে। ওরা আমাদের বাইরে ছাড়তে এসেছিলো। আর এখান থেকে কিন্তু আবার টোটো ধরেই কিন্তু চলে যেতে হয় বড় পিসি শাশুড়ির বাড়িতে। আর বড় পিসির বাড়িটা কিন্তু স্টেশন থেকে তুলনামূলক কাছে ওদের থেকে। আর এই যে দেখতে পাচ্ছ আমি আর শাশুড়ি মিলে উঠে পড়েছি টোটোতে। আর কেউই কিন্তু জানতো না যে আমরা আজকে যাব, মানে হঠাৎই সারপ্রাইজ আর কি। তো সেই মতো কিন্তু দুজনে প্ল্যান করে আমি আর শাশুড়ি বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি পিসিদের গলির কাছে। আর আমার না সত্যি কথা বলতে না ভীষণই ভালো লাগে। আর আমাদের এই পিসি শাশুড়ি বলো, আমাদের আত্মীয় স্বজন এত ভালো না, সবার মধ্যে আন্তরিক যে ভাবটা না সত্যি ভীষণই ভালো লাগে, যার ফলে কিন্তু আমাদের বন্ডিংগুলো খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ পিসি শাশুড়ি তো মানে পুরো অবাক হয়ে গেছে আমরা যে এসছি, মানে একদমই জানতো না। আর আড্ডা মারছে এদিকে, আর আমার তো মাথাটা বেশ ধরেই গেছিলো। তো সেই কারণে কিন্তু আমি পিসিদের বাড়িতে শুয়ে পড়লাম। পিসিদের বাড়িটা না ভীষণ ঠান্ডা, তো আমার ভীষণই ভালো লাগে। তো গিয়ে একটু আরাম করছিলাম। আর ওদিকে দেখো সবাই মিলে আড্ডা ইয়ার্কি চলছে। আর তারপরে আমার যে দেওর আছে, এই দেওরও কিন্তু খুবই ভালো। আর এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি। আর পিসে মশাইও ভীষণই ভালো, ও কিন্তু কাজে গেছিলো, তারপরে কাজ থেকে কিন্তু চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ আমার দেওর, ও
ওর কাম ভাই বলতে পারো। ওরা আমাকে মৈত্রী বলে। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা বিরিয়ানি ভালো খাই দেখে আমার জন্য চিকেন আর শাশুড়ি মার জন্য মটন বিরিয়ানি কিন্তু চলে এসেছিলো। চাউমিন খাওয়ার পর পেটে একদমই জায়গা ছিল না, আর বিরিয়ানি বলে কথা, তো ছাড়া তো যাবে না। তাই বললাম যে ভাই আমারটা প্যাক করে দাও, আমি বাড়ি গিয়ে আয়েশ করে খাবো। তো সেই মতো কিন্তু বিরিয়ানিটা প্যাক করিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা বাড়ির দিকে ফিরবো বলে। আর আমরা কিন্তু ফিরবো বলতে কল্যাণী অবধি। আর এদিকে দেখো আমার দেওর চলে এসেছিলো আমাদের একটু এগিয়ে দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমরা উঠে পড়েছি টোটোতে। তো স্টেশনে যাব, গিয়ে ট্রেন ধরে তারপরে আমরা কল্যাণীতে নামবো আমি আর শাশুড়ি মিলে। ওখান থেকে আমার বর কিন্তু আমাদের মানে নিয়ে যাবে বাড়িতে, গাড়ি নিয়ে আসবে আর কি। ও তো যেহেতু কাজে গেছিলো আমাদের সাথে আসতে পারেনি, তাই বললো তোমরা কল্যাণীতে নামবে, আমি তোমাদের ওখান থেকে বাড়ি নিয়ে আসবো। তারা দুজন তো আবার একটু ঘোরাও হয়ে যাবে, একটু মানে সময় কাটানোও হয়ে যাবে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ নৈহাটিতে ট্রেন কিন্তু চলে এসছে। ট্রেনে উঠে কিন্তু মিনিটের মধ্যেই নেমে পড়লাম কল্যাণীতে। আর এই যে দেখতে পাচ্ছ নিতে চলে এসছেন। আর অনেক দিন পরে কিন্তু ট্রেন জার্নি করলাম, বেশ ভালো লাগে। আগে না ট্রেনে যেতাম আর কত জিনিসপত্র কিনতাম, এখন সেই সব দিনগুলো অতীত, কিন্তু বেশ ভালোই লাগলো, অনেক দিন পর ঘোরাফেরাও হলো। এই যে দেখতে পাচ্ছো এবার গাড়িতে আমরা উঠে পড়েছি। তো গাড়িতে যেতে যেতে তো আমাদের ইয়ার্কি আড্ডা চলতেই থাকে। আর অনেকটাই রাত হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ কল্যাণী ক্রস করছি। আর এরপরে কিন্তু শাশুড়ি মাকে বাড়ি ছেড়ে আমরা দুজনে মিলে একটু চলে গেছিলাম চাইপে ডেটে, মানে দেখতে, তারপরে গাড়ি রেখে তারপরে কিন্তু বাড়িতে চলে যাব। তাই সেই মতো কিন্তু একটু চা খেয়ে নিলাম, যেহেতু আমরা চা খোর। আর সাথে দেখলাম একটু চিকেন পকোড়া ভাজছে, তো সেটাও একটু মানে চেখে দেখলাম। তো তারপরে কিন্তু গাড়ি রেখে মিলে ফিরছিলাম বাইকে করে, তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। দুজনে মিলে একটু খেয়ে নিচ্ছিলাম মিষ্টি। আর এই মিষ্টি মুখ দিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। বাই, খুব তাড়াতাড়ি চলে আসি পরের ব্লগ নিয়ে।